নদীর পানি যেন অন্য বছরের চেয়ে একটু বেশি লাগছে। তাই তো দেখছি, গত 3 দিন ধরে পানি একটানা বাড়ছে। উজানের দিক থেকেও নাকি অনেক জল নামছে। কাল হাটে গিয়ে এমন কথাই শুনলাম। এখনও তো ঘাট ডোবেনি, আশা করি আর বেশি বাড়বে না। আশা তো আমরাও করি, কিন্তু নদী কখন কি করে বলা যায় না। আমার নিচের জমির ধানও চিন্তায় ফেলেছে, আর তোমার তো সামনে বিয়ে। সেই কথাই ভাবছি, কতদিন ধরে দিন ঠিক হয়েছে, এখন যদি কোনো ঝামেলা হয় খুব খারাপ লাগবে। বিয়ে তো গ্রামেও আনন্দের বিষয়, সবাই চাইবে ঠিকমতো হোক। কিন্তু আগে প্রকৃতির মর্জি। নদী যদি রাগ করে তখন সবাইকে হিসাব বদলাতে হয়। মেঘলার বাড়ির রাস্তার খবর কি কেউ জানে? এখনো যাওয়া যায়, তবে কয়েক জায়গায় পানি জমতে শুরু করেছে। কাল আমি ওই দিক থেকে এসেছি, পথ খোলা আছে, কিন্তু অনেকেই বলছে আর কয়েকদিন বৃষ্টি থাকলে কষ্ট হবে। কথাটা শুনে মনটা অস্থির হয়ে গেল। অস্থির হলে চলবে না, আগে পরিস্থিতি দেখো, হয়তো সব ঠিকই থাকবে। আর যদি সমস্যা বাড়ে তখন গ্রামের লোকজন বসে উপায় বের করবে। তোমাদের কথা শুনে একটু সাহস পেলাম। আমি চাই সব কিছু ঠিক সময়ে হোক। এত চিন্তা করে লাভ নেই, যা হবে দেখা যাবে। ভগবানের কৃপা থাকলে সব ভালোই হবে। এসেছিস? নদীর খবর কি দেখলি? পানি বেড়েছে বটে, তবে এখনো খুব ভয় পাওয়ার মতো কিছু দেখলাম না। আমি কিন্তু নিশ্চিত হতে পারছি না। সকাল থেকে যারা এসেছে সবাই এক কথা বলছে। বৃষ্টি হলেই মানুষ একটু বেশি ভয় পায়। ভয় পাওয়ার কারণও আছে। অনেক বছর আগে এমন করে হঠাৎ পানি উঠেছিল। সে সময়ের কথা আমি ছোট ছিলাম বলে মনে নেই। তখনও প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। পরে 1 সপ্তাহের মধ্যে চারদিক জল হয়ে গিয়েছিল। তাই এবার আগেই ভাবছি। কিন্তু বিয়ের আর কদিন বাকি, এখন যদি দুশ্চিন্তায় বসে থাকি তাহলে তো আনন্দটাই নষ্ট হয়ে যাবে। আনন্দ নষ্ট করতে চাই না, আমি শুধু চাই প্রস্তুতি সম্পূর্ণ থাকুক। কি নিয়ে সব থেকে বেশি চিন্তা হচ্ছে তোমার? বরযাত্রী যাওয়া, আত্মীয়দের আসা, রান্নার আয়োজন সবই তো রাস্তার উপর নির্ভর করছে। রাস্তা ডুবে গেলে ঝামেলা হবে। মেঘলার বাড়ির লোকজনও নিশ্চয়ই একই কথা ভাবছে। অবশ্যই ভাবছে, তাই আমি চাই প্রতিদিন খবর নেওয়া হোক। যদি সত্যিই পানি বাড়ে তখন আমরা অন্য ব্যবস্থা নিয়ে ভাবব। তুই বিয়ে পেছোতে রাজি হবি? না বাবা, খুব প্রয়োজন না হলে আমি চাই না। দুই পরিবার অনেকদিন ধরে অপেক্ষা করছে। তোর ইচ্ছেটা বুঝি, আমিও চাই নির্ধারিত দিনেই সব হোক। গ্রামের লোকজনও সাহায্য করবে। নিতাই আর গৌর আজ সেই কথাই বলছিল। সেই আশাতেই তো আছি। আমি এখন ঘরে যাই। শাড়িটা আরেকবার দেখে নে মা, বিয়ের দিনে যেন কোনো কিছু বাদ না পড়ে। কতবার যে দেখলাম মা, তার কোনো হিসেব নেই। তবু মনটা কিছুতেই শান্ত হচ্ছে না জানো। বিয়ের আগে এমন হয়, মেয়েরা একটু বেশি চিন্তা করে। শুধু বিয়ের জন্য তো নয় মা, চারপাশের অবস্থাও তো ভালো লাগছে না। তুইও খবর শুনেছিস বুঝি? জানো মা, আজ সকালে লাবণ্য এসেছিল, বলল পাশের গ্রামের রাস্তার অনেকটা অংশ নাকি পানির নিচে চলে গেছে। শুধু ওটুকু নয়, বাজারে যাওয়া কয়েকজন বলেছে নদীর পানি দ্রুত বাড়ছে। তাহলে কি সত্যিই বড় ধরনের বন্যা হতে পারে? এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না,
তবে সতর্ক থাকতে ক্ষতি নেই। এত দিন ধরে বিয়ের প্রস্তুতি চলছে, এখন যদি কোনো সমস্যা হয় তাহলে তো খুব কষ্ট লাগবে বলো। এত চিন্তা করিস না, এটাও হতে পারে যে কয়েকদিনের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেই আশাই তো করছি মা। আমি চাই না যে কোনো কারণে বিয়েটা পিছিয়ে যাক। ভয় পেলে চলবে না মা, সংসার শুরু করার আগে অনেক বাধা আসে। আমি ভয় পাচ্ছি না, শুধু অনিশ্চয়তা লাগছে। তোর এই সাহসটাই ধরে রাখবি। পরিস্থিতি যেমনই হোক, মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি পাশে থাকলে আমি সাহস পাই। ভগবান যেন সব ঠিক করে দেন। সেই প্রার্থনাই করছি। তুই ঘরে যা, এখন একটু বিশ্রাম কর। যা যা, ঘরে যা। দেখছিস গোর, আজ পুকুরের পানিও যেন আগের চেয়ে অনেক উঁচুতে উঠেছে। হ্যাঁ, আর কাল রাতের বৃষ্টিটাও কম হয়নি। সকালে নদীর পাড়ে গিয়েছিলাম, পানি বেশ দ্রুত বাড়ছে। আমিও শুনেছি কয়েকটা নিচু জমিতে নাকি ইতিমধ্যেই জল ঢুকেছে। এভাবে চলতে থাকলে যাতায়াতের কষ্ট শুরু হবে। শুধু কষ্ট বললে কম বলা হবে, অনেক রাস্তা একেবারে অচল হয়ে যেতে পারে। আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে অরিন্দমের বিয়েটা নিয়ে। তুই কি কোনো উপায়ের কথা ভাবছিস? এখনো না, তবে গ্রামের মানুষ একসঙ্গে বসলে কিছু একটা বের হবেই। বিষ্ণুপদ মোড়লও নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাবছেন। তিনি অভিজ্ঞ মানুষ, গ্রামের বিপদে সবসময় আগে এগিয়ে আসেন। আমার মনে হয় আর 2-1 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে। অরিন্দম ছেলেটা সাহসী, কিন্তু ভেতরে ভেতরে চিন্তা করছে, সেটা বোঝা যায়। মেঘলার অবস্থাও নিশ্চয়ই একই রকম। হবেই তো, জীবনের এত বড় দিনের কথা। ভগবান করুন সবাই যেন ভালো থাকে। আর যদি বন্যা এসেও যায়, আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াতে পারি। চল, আজ আবার খবর নেওয়া যাক। বাইরে যত খবর শুনছি তাতে মনে হচ্ছে পরিস্থিতি সহজ থাকবে না। আমিও বুঝতে পারছি, কিন্তু এখনও মনে হচ্ছে সব ভেস্তে যাবে এমন অবস্থা হয়নি। তুই সবসময় আশাবাদী, তবে বাস্তব কথাও ভাবতে হবে। বাস্তব কথাই ভাবছি, সেই জন্যই তো মনটা বারবার নদীর দিকে চলে যায়। যদি রাস্তা ডুবে যায় তখন বরযাত্রী নিয়ে কিভাবে যাবি? সেই প্রশ্নের উত্তর এখনো আমার কাছে নেই। তাই বলছিলাম, আগে থেকেই কয়েকটা বিকল্প ব্যবস্থা ভেবে রাখা ভালো। কি ধরনের ব্যবস্থা? ধর, গরুর গাড়ির বদলে নৌকার ব্যবস্থা করা যেতে পারে, অথবা অতিথির সংখ্যা কমানো যেতে পারে। অতিথি কমানোর কথা ভাবা যায়, কিন্তু বিয়ে পিছিয়ে দেওয়ার কথা আমি ভাবতে চাই না। আমি তোকে বিয়ে পেছোতে বলছি না, আমি শুধু চাই তুই প্রস্তুত থাক। জানিস, ছোটবেলা থেকে এই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছি। জানি, সেই কারণেই তো তোর জন্য চিন্তা হচ্ছে। গ্রামের মানুষজনও সাহায্য করতে চাইছে। সেটাই সবচেয়ে বড় শক্তি। একা মানুষের পক্ষে যা সম্ভব নয়, গ্রামের সবাই মিলে তা করতে পারে। আজকাল এই কথাটাই আমাকে সাহস দেয়। আর একটা কথা বলি, বল। কোনো পরিস্থিতিতেই হতাশ হবি না। বৃষ্টি আর বন্যা মানুষের জীবনে নতুন নয়। ঠিক বলেছিস, আমাদের গ্রামের মানুষ অনেক বিপদ দেখেছে। তাই এবারও পথ ঠিক বের হবে। ভগবানের ওপর ভরসা আছে। আমি এখন যাই রে, গ্রামের অবস্থা দেখি। তোর মুখটা আজ বেশ চিন্তিত লাগছে। চিন্তা না করে কি আর উপায় আছে রে?
প্রতিদিন নতুন নতুন খবর শুনছি। নদীর পানির কথা বলছিস? হ্যাঁ রে, মনে হচ্ছে যেন বিয়ের দিন যতই এগিয়ে আসছে ততই সমস্যা বাড়ছে। ভয় পেলে হবে না, এখনো তো সব শেষ হয়ে যায়নি। আমি ভয় পাচ্ছি না রে, তবে অনিশ্চয়তা মানুষকে দুর্বল করে দেয়, জানিস তো। সেটা ঠিক, কিন্তু তুই সবসময় শক্ত মনের মেয়ে ছিলি। শক্ত থাকার চেষ্টা তো করছি রে, মায়ের সামনেও নিজেকে স্বাভাবিক রাখি। অরিন্দমের সঙ্গে কোনো খবর আদান প্রদান হয়েছে? সরাসরি নয়, তবে শুনেছি যে ওরাও পরিস্থিতির খবর রাখছে। ভালো কথা, দুপক্ষ যদি প্রস্তুত থাকে তাহলে সমস্যা সামলানো সহজ হবে। কখনো কখনো মনে হয় ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। হয়তো তাই, কিন্তু পরীক্ষার পরই তো ভালো সময় আসে। সত্যি বলতে কি জানিস, সেই ভরসাতেই আছি। আরেকটা কথা মনে রাখবি, কি কথা রে? বিয়ে শুধু সাজসজ্জা বা আয়োজনের নাম নয়, দুই পরিবারের মিলনই আসল বিষয়। কথাটা তো খুবই সত্যি। তাই আয়োজন ছোট হলেও মনটা বড় রাখবি। আচ্ছা, আমি চেষ্টা করব। এখন বাড়ি যাই কেমন? মা চিন্তা করবে। হরিপদ, খবরগুলো তো ভালো শোনাচ্ছে না। আমিও তাই শুনছি, সকাল থেকে মনটা অস্থির হয়ে আছে। তোর ছেলের বিয়ের দিনও তো একেবারে সামনে। বহুদিন ধরে সব প্রস্তুতি চলছে, এখন যদি অনুষ্ঠান বন্ধ করতে হয় খুব কষ্টের হবে। আমি বুঝতে পারছি, কিন্তু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। আমিও সেটাই ভাবছি, তাই তোমার সঙ্গে পরামর্শ করতে এলাম। ভালো করেছিস, আগে সম্ভাব্য সমস্যাগুলো তো বুঝতে হবে নাকি? সবচেয়ে বড় সমস্যা যাতায়াত। ঠিক বলেছিস, রাস্তা ডুবে গেলে বরযাত্রী, আত্মীয় স্বজন, পুরোহিত কারও যাওয়া আসা সহজ হবে না। তাই এখন থেকেই বিকল্প ব্যবস্থা ভাবা দরকার। তোমার মাথায় কিছু এসেছে? এখনো পুরো পরিকল্পনা নয়, তবে স্থলপথের ওপর নির্ভর না করে অন্য কিছু ভাবছি। নৌকার কথা ভাবছো? হ্যাঁ, আমাদের গ্রামে বড় বড় নৌকা আছে, প্রয়োজনে সেগুলো কাজে লাগতে পারে। তাহলে এখনো আশা আছে? আরে আশা আছে বলেই তো বসে আছি। আমি চাই না ছেলেটা স্বপ্ন ভেঙে যাক। আজ রাত আর কালকের অবস্থা দেখি, তারপর সবাইকে নিয়ে বসবো। তোমার সিদ্ধান্তে আমার ভরসা আছে। ভরসা রাখ, পরিস্থিতি কঠিন হলেও আমরা চেষ্টা ছাড়ব না। আজ দুপুরে দেখলাম সামনের পথের বেশিরভাগটাই পানির নিচে চলে গেছে। আমিও আসতে গিয়ে কষ্টে পৌঁছেছি। এই অবস্থায় আর রাস্তার ওপর ভরসা করা যাবে না। তাহলে কি বিয়েটা স্থগিত করতে হবে? সেই কথাই বারবার মাথায় আসছে। আগে সব দিক ভেবে দেখি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে খুব ভুল হবে। কিন্তু সময় তো খুব কম। আজ সকালে কয়েকজন মাঝির সঙ্গে কথা বলেছি। তারা কি বলেছে? বড় নৌকাগুলো এখনো নিরাপদে চলাচল করতে পারবে। তারপর আমার মনে হচ্ছে স্থলভাগে অনুষ্ঠান করার চেষ্টা না করে পানির অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো। কথাটা একটু খুলে বলো দেখি। কয়েকটি বড় নৌকা পাশাপাশি বেঁধে তার ওপর বাঁশের মজবুত মঞ্চ তৈরি করা যায়। ভাসমান মঞ্চ?
হ্যাঁ, মঞ্চের চারপাশে দড়ি দিয়ে বেঁধে স্থির রাখা যাবে। সেখানে কি বিয়ের সব নিয়ম পালন করা সম্ভব? সম্ভব। পুরোহিত, বরকনে এবং প্রয়োজনীয় আত্মীয়দের জন্য যথেষ্ট জায়গা হবে। গ্রামের মানুষ কি সাহায্য করবে? আমি নিশ্চিত করব, এই বিয়ে এখন শুধু দুই পরিবারের বিষয় নয়, পুরো গ্রামের সম্মানের ব্যাপার। সত্যি বলতে কি, তোমার কথা শুনে আবার আশা জাগছে। আজ রাতেই প্রস্তুতি শুরু করা দরকার। আমি লোকজন জোগাড় করব। আমরাও প্রয়োজনীয় জিনিস প্রস্তুত রাখবো। তাহলে ঠিক হলো, বন্যা আমাদের থামাবে না, শুধু পথটা বদলে দেবে। ভগবানের কৃপায় যেন সব সফল হয়। দেখো, এত কষ্টের মধ্যেও সবাই একসঙ্গে কাজ করেছি। মঞ্চটা বেশ মজবুত হয়েছে। সত্যি বলতে কি, আজ সকালে আমি এতটা আশা করিনি। আমিও ভাবিনি এমন অবস্থায় বিয়ের আয়োজন করা সম্ভব হবে। গ্রামের লোকজন দুপুর থেকে একটানা কাজ করছে। কেউ বাঁশ এনেছে, কেউ দড়ি, কেউ আবার নৌকার ব্যবস্থা করেছে। সবার এই পরিশ্রম আমি কখনো ভুলব না। একদমই তাই। এই সাহায্যের ঋণ কখনো শোধ করা যাবে না। এসব কথা পরে হবে, আগে অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হোক। প্রস্তুতি প্রায় শেষ। আমি প্রস্তুত আছি। আমিও প্রস্তুত। তোমাদের দুজনকে দেখে মনটা শান্ত লাগছে। সারাদিনের দুশ্চিন্তার পর এখন যেন একটু স্বস্তি পাচ্ছি। কাকাবাবু, এত বাধার পরও অনুষ্ঠান শুরু হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। আজ গ্রামের মানুষ প্রমাণ করেছে বিপদে একতা কত বড় শক্তি। সবাই একটু নীরব থাকুন, শুভ কাজের সময় হয়েছে। আমি কখনো ভাবিনি বিয়ের দিন এমন দৃশ্য দেখব। আমিও কখনো ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে এই দিনটা সারা জীবন মনে থাকবে। তোমাদের সুখী দেখাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক তাই, আর কোনো আক্ষেপ নেই। মেঘলা, আজ তোকে খুব সাহসী লাগছে। সাহস না রাখলে তো এত দূরে আসা যেত না রে। আর অরিন্দমও হার মানেনি। কারণ সবাই আমার পাশে ছিল। ঠিক আছে, এখন আর কথা নয়, অনুষ্ঠান শুরু করা যাক। সবাই নিজের নিজের জায়গায় থাকুন, শুভ মুহূর্ত উপস্থিত। ভগবান যেন এই মিলনকে আশীর্বাদ করে। আমাদেরও সেই প্রার্থনা। সমস্ত নিয়ম সম্পূর্ণ হয়েছে। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। এত বাধা পেরিয়ে এই মুহূর্তে পৌঁছাতে পারবো কয়েকদিন আগে তা ভাবিনি। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমার সব চিন্তা দূর হয়ে গেল। এতদিনের অপেক্ষা আজ সফল হলো। কাকাবাবু, এই বিয়ের গল্প গ্রামের মানুষ বহুদিন বলবে। শুধু গ্রামে কেন, আশেপাশের অনেক মানুষও নিশ্চয়ই শুনবে। গল্প বলার কারণ আছে, সবাই মিলে না দাঁড়ালে আজকের অনুষ্ঠান সম্ভব হতো না। গ্রামের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। আমিও সবার কাছে অনেক কৃতজ্ঞ। সবাই নিজের পরিবারের মতো সাহায্য করেছে। ওই ঐক্যটাই আমাদের গ্রামের আসল শক্তি। বিপদের সময় মানুষকে মানুষই বাঁচায়। আজকে আরেকটা বিষয়ও প্রমাণ হলো। কী বিষয় রে? সত্যিকারের সম্পর্ক শুধু ভালো সময়ে নয়, কঠিন সময়েও টিকে থাকে। সত্যি কথা বলেছ। তোমরা আজ নতুন জীবন শুরু করলে, এই মিলন যেন
সব সময় ভালোবাসা আর সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। আমরা সেই চেষ্টাই করব। ভগবানের আশীর্বাদ আর সবার শুভকামনা সঙ্গে থাকলে নিশ্চয়ই পারবো। শুভ কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এখন সবাই নিরাপদে বাড়ি ফিরুন। যাওয়ার আগে একটা কথা বলি। বলুন মোড়ল মশাই। প্রকৃতি আমাদের পরীক্ষা নিয়েছিল, কিন্তু আমরা একসঙ্গে থেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর এই শিক্ষা আমরা কখনো ভুলব না। হয়তো বহু বছর পরেও সবাই এই ভাসমান বিয়ের কথা বলবে, আর বলবে মানুষ এক হলে কোনো বিপদই অজেয় নয়।